একমাত্র সঞ্জয় রায় দোষী নয়, আরো কেউ কেউ আড়ালে আছে, কেউ কেউ লুকিয়ে আছে, তাদের আড়াল করা হচ্ছে। তথ্য প্রমাণ লোপাটকারীরা এখনো বিচারের আওতায় আসেনি, তাই আমাদের মিছিল করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর পুলিশের, আজকেও দেখা যাচ্ছে সেদিকের মতো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার, মানুষের যেমন অধিকার প্রতিবাদ করার, পুলিশের দায়িত্ব সেই আইন শৃঙ্খলা রক্ষা করার। তাই পুলিশকে থাকতে হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সিবিআইয়ের কাছে আজকে নির্যাতিতার বাবা মা দিল্লি থেকে ঘুরে এলো, অমিত শাহের সঙ্গে দেখা হলো না, কি বলবেন এই বিষয় নিয়ে? একই কথা বলবো, সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে স্ট্যাম্প মেরে পালাতে চাইছে, আমরা তাদের ছাড়ছি না। আজকের দিনটা ঠিক এই সময় রাত্রেবেলা এই ঘটনা, আজকের দিনটাকে কিভাবে দেখছেন? এটা অভয়ার রাত, আমাদের যন্ত্রণার রাত, আমাদের দুঃখের শোকের, কিন্তু আমরা দুঃখ শোক বুকে চেপে রেখে আজ রাস্তায় প্রতিবাদ করছি, কারণ আমরা মনে করছি এই রাজ্যের প্রতিবাদীদের রাস্তায় থাকতে হবে, নইলে আমার বাড়ির মেয়ের, আমার নারীদের, বাংলার নারীদের সুরক্ষা নেই, তাই আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ হলেই তো দেখতে পাচ্ছি ডাক্তারদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। বদলি করে বদলা নেবার চেষ্টা হলে প্রতিবাদীদের থামানো যাবে না। আমরা প্রতিবাদের রাস্তায় আছি, থাকবো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, এই যে একজন সঞ্জয় রায় ছাড়া আর তো পর্যন্ত এখনো পর্যন্ত কিছু হলো না, এই আন্দোলনটাকে কিভাবে নিয়ে গেলে আগামী দিনে সঠিক সারা রাজ্যের মানুষকে বারে বারে নামতে হবে, কারণ আরজি করের ঘটনার পরেও অনেকগুলি ঘটনা ঘটেছে। তাই প্রতিবাদী মানুষরা যদি রাস্তায় থাকেন, তবেই আমরা আমাদের বাড়ির মেয়ে, আমার মেয়ে, নারীদের সুরক্ষা আমরা রক্ষা করতে পারবো। তাই প্রতিবাদ করতে হবে।